রাইট নাও ঘড়িতে বাজে 2টা 38। আর এখন আমি আসি হচ্ছে এয়ারপোর্টের সামনে। এখানে প্রায় 2 ঘন্টা বসেছিলাম বাইকের উপরে। 2 ঘন্টা বসে থাকার পর মানে আমার লোকেশনের যাত্রী আমি পেয়ে গেছি, যদিও আমার লোকেশন থেকে আরো অনেক ভেতরে। যেহেতু আমি থাকি খিলগাঁও, আমি যাব হচ্ছে যাত্রীকে নিয়ে এখন সায়দাবাদ বাস টার্মিনালের ওইখানে, মানে মেইন রোডে আর কি। রাতের বাজে 2:45। আসলে বাস্তবতা বড়ই কঠিন। লাইফে যত যায় কিছুই হয়ে যাক, হাল ছেড়ে দেওয়া যাবে না, কাজ করতে হবে প্রচুর লেভেলের। সবাই দোয়া করবেন আমার জন্য। সায়দাবাদ যেহেতু যাত্রীকে নিয়ে আমি যাব, সেখান থেকে খালি চলে আসবো বাসায়। আর সেখানে দাঁড়াবো না, কারণ ঘুমাইতে হবে। তো আগে তো দেখতেন ফুড ডেলিভারি ব্লগ, রাতের বেলা রমজানের সময় কত রাতের বেলায় না ডেলিভারি করেছি। ফজরের সময় 3টার দিকে, 2টার দিকে, 12টা 1টা। আর এখন এত রাতের বেলা রাইড শেয়ারিং এর ভিডিও দেখছেন আপনারা। লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল। আর অনেকে আমাকে কোয়েশ্চেন করেছেন যে ফুড পান্ডার কাজকে আমি ছেড়ে দিয়েছি কিনা। এন্ড ফুড পান্ডার ভিডিও তো দেই না এখন আর, অনেকেই জিজ্ঞেস করেছেন। আর যেহেতু আমার সাইকেল নাই এখন, আপাতত অফ। আর শুরু করতে পারি বাইক দিয়ে ফুড ডেলিভারি। রাইড শেয়ারে আসলে আমার ভালো লাগতেছে না, মানে টার্গেট যেটা নিয়েছি সেই টার্গেটটা পূরণ করার জন্য এই মাসটাই রাইড শেয়ার করবো ইনশাল্লাহ। এন্ড নেক্সট মান্থ থেকে আমি ফুড পান্ডায় বাইক দিয়ে ডেলিভারি করব আর কি। আর ইনশাল্লাহ যদি সময় সুযোগ হয়ে ওঠে আর কি সাইকেলটা আবার বুইল্ড করার, তখন থেকে আবার সাইকেল দিয়ে করব ফুড ডেলিভারি। আর এই অ্যাপজেড ভার্সন 2 পুরোপুরি মনে করেন যে আমার একটা ড্রিম। সেটা হচ্ছে যে এই অ্যাপজেড ভার্সন 2কে আমি মানে আমার মনের মতো করে স্টান মডিফিকেশন করব আর কি ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে আর কি। তারপর এটা দিয়ে স্টান করব অ্যান্ড সাইকেল দিয়ে ডেলিভারি কাজ করব আর কি। সবাই দোয়া করবেন। সো দেখি কতক্ষণ লাগে সায়দাবাদ যেতে। আস্তে আস্তে রাইড করতেছি আর কি এই রাতের বেলা, খুব সাবধানে যেতে হবে। আর যাচ্ছি এখন মহাখালী হয়ে আর কি। বাড্ডারামপুরা রোড তো মনে করেন যে যে একটা অবস্থা, এই রাতের বেলা ট্রাক বাস মনে করেন যে টানাটানি লাগায় দেয়। সেই কারণে আমি আর ওই রোডে ঢুকলাম না, মহাখালী হয়ে তারপর দেখি যেদিক দিয়ে ভালো মনে করি সেদিক দিয়ে যাব। মহাখালী পার করে এখন যাচ্ছি আমি বিজয় সরণি হয়ে, কারণ বিজয় সরণির আগে হচ্ছে ট্রাস্ট পাম্পটা আছে, সেখান থেকে ফুয়েল নেব। এই যে চলে আসলাম, ইন্ডিকেটর দিলাম। রাতের 3টা বাজে, কি সিরিয়াল আছে? না সিরিয়াল নাই। ফুয়েল কি দিবে না? আচ্ছা দেখি কি হয়। এখন আছি আমি খিলগাঁও তালতলা ভূতের আড্ডার ঠিক সামনে। এন্ড তালতলা মার্কেটের উল্টা পাশের যে রোডটা গেছে আর কি খিলগাঁও পুলিশ ফাঁড়ি, ওই রোড দিয়ে একদম খিলগাঁও ফ্লাইওভার হয়ে তারপর হচ্ছে সায়দাবাদ যাব। সাবধানে যাই, ডানে বামে খেয়াল করে। সামনে হচ্ছে খিলগাঁও ফ্লাইওভার। তো এই তো চলে আসলাম সায়দাবাদ বাস কাউন্টারের এই দিকে। ভাই কোন বাস দিয়ে যাবেন? যে কোনো একটা কাউন্টারে যাব নাকি? আমি যশোর যশোর রানিং গাড়ি আছে। কোন বাস? মামুন মামুন দিয়ে যাবেন? দেখি আগে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। সো এখন আমি বাসায় চলে যাই। দিক দিয়ে কাটা আছে। কয়টা বাজে একটু দেখি তো। 3টা 16 বাজতেছে। এয়ারপোর্ট থেকে আসতে ওই দিক দিয়ে 38 বাজে আমি রওনা দিয়েছি, তাহলে টোটাল 40 মিনিটের কাছাকাছি লেগে গেল সায়দাবাদ আসতে। আলহামদুলিল্লাহ ওনাকে যে সেফলি নামিয়ে যেতে পারছি সায়দাবাদ, এটাই হচ্ছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এখন আমি সেফলি বাসায় যেতে পারলে হয়েছে। পানি ছিল, দ্যাটস ওয়াই বাইকের রানিংটা কমাই ফেলছি। আজকে বাইকটা নিজের হাত দিয়ে ওয়াশ করে 100 টাকা দিছি। আমি আমার বাইক নিজের হাত দিয়ে ওয়াশ করতে অনেক পছন্দ করি। এই হচ্ছে ঘটনা। আচ্ছা এদিকে যাত্রী পাবো নাকি পাবো না? এখানে বাইকটা নিয়ে আসার পর আলহামদুলিল্লাহ একজন যাত্রী পেয়ে গেছি। ওনাকে নামিয়ে দিতে হবে হচ্ছে মেরুল বাড্ডার ওইখানে আর কি। এই জায়গার নাম কি? এটা হচ্ছে আপনার দারগাবাড়ির মোড় বলে, গুলশান মধ্যম পাটা ধরতে হবে। হ্যাঁ মধ্য বাড্ডা আর কি ধরে। আলহামদুলিল্লাহ সেফলি চলে আসলাম এলাকায়। তারপর আমার বাইকটা যেখানে আর কি গ্যারেজ করি সেখানে পার্কিং করে হচ্ছে আমি যে বাসা থাকি সেখানে নিচে দাঁড়িয়ে একটু দেখছি। আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 3টা 52 কিছুক্ষণ পরে ফজরের আজান দিবে। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। লাইফে কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না। সো দ্যাটস ইট, আসসালামু আলাইকুম।